নমস্কার বন্ধুরা, সরমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তা আমি আজকে কচি লাউয়ের পায়েস বানিয়ে আপনাদের দেখাবো, তা দেখতে থাকুন। অর্ধেক লাউ দিয়ে ডাল করেছি, এই অর্ধেক লাউ একদম করে কচি ফুল লাউটা আমি কেটে নিচ্ছি, ঝিরিঝিরি করে একদম কেটে নেব, দেখতে থাকুন। একদম জমির আমাদের টাটকা লাউ, মানে সার ছাড়া। আমার ভাসুররা চাষ করেছে, সেই চাষের লাউ একদম কচি ফুল, একদম দানা নেই, দেখতে পাচ্ছেন তো, কচি ফুল লাউ। বন্ধুরা, আমি এবার লাউটা ঘি দিয়ে ভেজে নেব। বড় চামচে 2 চামচ ঘি দিয়েছি। এই লাউটা দেখুন আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এইভাবে লাউটা আমি ঘিয়ের উপর ভেজে নেব, দেখতে থাকুন। এই যে লাউটা আমি যখন ঘি দিয়ে ভাজছি, এখন একটু ভাজা ভাজা হবে, আর এর মধ্যে কাজু আর কিশমিশটা দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে দিয়ে এখন আর একটু 5 মিনিটের মতন ভাজবো। ওটা বন্ধুরা ভাজা ভাজা হচ্ছে। ঘিটা দেওয়ার সময় আমার একটা ভুল হয়ে গেছে, মানে ঘিটা যখন দিলাম তখন 2টো তেজপাতা আর একটু গোটা এলাচ দিয়ে দেবো। এখন দিলেও অসুবিধা নেই, 5টা এলাচ আর 2টো তেজপাতা দিয়ে আমি একসাথে ভাজা ভাজা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন লাউয়ের জলটা পুরো মরে গেছে, লাউয়ের জলটা মরে গেছে। এবার আমি এটা দুধ দিয়ে দেবো, 300 গ্রামের মতন দুধ দেবো। 300 গ্রাম লাউ আছে ধরুন, 500 গ্রাম দুধ দেবো, 300 গ্রাম, 3 থেকে 400 গ্রামের মতন দুধ। সামান্য একটু দুধ দিয়েই আমি আবার গুঁড়ো দুধটা গুলে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটু ফুটতে দেবো। বন্ধুরা, আমি 2বার আগে একটু ঢাকনা খুলে নেড়ে দেখেছিলাম লাউটা সেদ্ধ হয়েছে কিনা। এবার আর একবার দেখে নিই। চিনিটা আমি এবার এটা দিয়ে দেবো। শিরা একটু আছে, এটা একটু আমি দিয়ে দিচ্ছি। ফুটে 2 চামচে গুঁড়ো দুধ গুলে নামানোর আগে দিয়ে নামিয়ে। বন্ধুরা, আমি এবার দুধের ভেতরে 2 চামচ গুঁড়ো দুধ দেবো, বড় চামচে 2 চামচে। এই যে দুধটা আমি এবারে ভেতরে দিয়ে দেবো। বন্ধুরা, আমাদের পায়েস, লাউয়ের পায়েস পুরো রেডি। এবার আমি ঢেলে নেব। বন্ধুরা, আমাদের পায়েস পুরো রেডি। লাউয়ের পায়েস খেয়ে বলো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। ওটা আর বেশি বড় করলাম না, খাওয়ার পর্বটা দেখালাম কেমন হয়েছে। খেয়েই বললো, তা আপনারা প্লিজ একবার বানিয়ে করে খেয়ে দেখবেন। তা আমি ভিডিওটা এখানেই শেষ করছি। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।